একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত, আর তাতেই রক্ষা পেল বহু মানুষের জীবন। কাশ্মীরের পেহেলগামে বৈশ্যর উপত্যকার ভয়াবহ সন্ত্রাসী হামলার মাঝেও নিজেদের জীবন বাজি রেখে বহু পর্যটকদের প্রাণ বাঁচালেন দুই কাশ্মীরি বোন, মমতাজ ও রুবিনা। তাদের মানবিকতার এই অনন্য উদাহরণ সর্বত্র প্রশংসিত হচ্ছে। বৈশরণ উপত্যকা কাশ্মীরের এক স্বপ্নের ঠিকানা। শীতল হাওয়া, অনিন্দ সুন্দর দৃশ্য, পর্যটকদের মাতিয়ে রাখা এক অজানা মায়াবী দুনিয়া। সেখানে পর্যটকদের গাইড হিসেবে কাজ করেন এই দুই বোন, রুবিনা ও মমতাজ। রুবিনা কাশ্মীরের খরগোশ কন্যা নামেও পরিচিত। পর্যটকদের হাতে নিজেদের পোষা প্রাণীটি দিয়ে ছবি তোলায় সাহায্য করা তার নিত্যদিনের রুটিন। বোন মমতাজের সঙ্গে মিলে পর্যটকদের নিয়ে ঘুরিয়ে বেড়ান উপত্যকার অজানা পথে পথে। কিন্তু কে জানতো সেই চেনা পরিবেশে একদিন হয়ে উঠবে আতঙ্কের অধ্যায়। 22 এপ্রিল, এক ভয়াবহ দিন। দুপুরে রোদ নেমে এসেছে পাহাড়ের কুল ঘেঁষে। পর্যটকেরা ব্যস্ত ছবি তুলতে। হঠাৎ বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। পর্যটকদের চিৎকার, কেউ দৌড়াচ্ছে, কেউ জড়সড় ভয়ে। সবাই যখন প্রাণভয়ে দিশেহারা, ঠিক সেই মুহূর্তেই সাহস নিয়ে এগিয়ে এলেন দুই বোন। জীবনের ঝুঁকি নিয়ে ভাবার সময় ছিল না তাদের। পর্যটকদের চোখে শুধু আতঙ্ক, আমাদের বাঁচাও, এই আর্তনাদ ভেসে আসছিল। রুবিনা ও মমতাজ দ্রুত সিদ্ধান্ত নিলেন সবাইকে রক্ষা করতেই হবে। শুরু করলেন প্রাণ বাঁচানোর লড়াই। এক আহত শিশুকে কুলে তুলে নিলেন মমতাজ। নিজের ক্ষতবিক্ষত পা নিয়ে ছুটলেন পাহাড়ি পথে। রুবিনা দ্রুত কয়েকটি পর্যটক দলকে সংকীর্ণ রাস্তার দিকে নিয়ে গেলেন জঙ্গলের ভিতর দিয়ে। তাদের পৌঁছে দিলেন নিরাপদ আশ্রয়ে। প্রথমে একদল পর্যটকদের নিজের বাড়িতে আশ্রয় দিলেন, এরপর কয়েকবার ফিরে গিয়ে আরও পর্যটককে উদ্ধার করলেন। শিশু, বৃদ্ধ সবাইকে আগলে রাখেন। তারা শুধু পথ দেখানোই নয়, তারা পর্যটকদের সাহস দিলেন, তাদের মানসিকভাবে স্থির রাখার চেষ্টা করলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, সেই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য ছিল পর্যটকদের প্রাণ রক্ষা করা। আমরা আমাদের নিরাপত্তার কথা ভাবিনি। সবাই কাঁপছিল, শুধু বলছিল আমাদের বাঁচাও। আমরা সেই ডাকের প্রতিধ্বনি হতে পেরেছি। এটাই আমাদের প্রাপ্তি। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে দুই বোনের সাহসিকতার গল্প। তাদের ধৈর্য, মানবিকতা ও ত্যাগের প্রশংসায় ভাসছে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের গল্প। কাশ্মীরের ইতিহাসে এই দুই বোনের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তারা প্রমাণ করলেন কাশ্মীরের মাটি শুধু গোলাপ আর খরগোশেরই নয়, জন্ম দেয় মানবিকতা ও লড়াকু মনুষ্যত্বেরও। যখন বৈশরণের পাহাড়ে আবারও বেজে উঠবে পর্যটকদের হাসি, তখনই গল্পই হবে কাশ্মীরের আসল পরিচয়। শাকিলা খুরশেদ, 24 নিউজ।